মানুষের মনের সাথে ওয়েদারের মনে হয় একটা খুব ভালো সম্পর্ক রয়েছে। কারণ দেখবে যখন ওয়েদার ভালো থাকে মনটা যেন আপনা আপনি ভালো হয়ে যায়। এই দেখো না, কয়েকদিন ধরেই আমি ভাবছিলাম যে রাত্রে ডিনারে লাচ্ছা পরোটা আর আলুর দম বানাবো, কিন্তু ওয়েদারটা এত গরম যে কিছুতেই ইচ্ছে করছিল না। আর রান্নাঘরে গেলে তো পুরো ঘেমে নিয়ে একসা হয়ে যাচ্ছি। তারপর এখন যখন বৃষ্টি শুরু হয়েছে মনটা আপনা আপনিই ভালো হয়ে গেছে। আর তাই জন্য ভাবলাম যে আজকেই সেই মেনুটা একটু বানিয়ে নিই। তো আমি দেখো এখানে আলুর দম বানিয়ে নিয়েছি। আর আলুর দম না আমি সাধারণভাবে আলু সেদ্ধ করে নিয়েই বানাই। তাতে দুটো সুবিধা হয়, এক তো সময় বাঁচে, আর দু নম্বর হচ্ছে গ্যাসও কিন্তু বাঁচে, খেতেও কিন্তু বেশ ভালো হয়। তো যাই হোক, তারপরে আমি এখানে লাচ্ছা পরোটার জন্য ময়দাগুলো মেখে রেখে দিয়েছিলাম আগে থেকেই। আর এই লাচ্ছা পরোটাটা না সবটাই ভালো, কিন্তু এই যে ভাঁজ করার কাজটা না খুবই অসুবিধা হয়, মানে একা হাতে করতে একটু অসুবিধে হয়। এর আগে আমি বার দুয়েক লাচ্ছা পরোটা বানিয়েছিলাম, কিন্তু আমি একা একাই বানিয়েছিলাম। তো এবার আমি আমার হাজবেন্ডকে বললাম যে তুমি একটা কাজ করো, আমাকে একটু ভাঁজগুলো তুমি করে দাও। আমি ওকে শিখিয়ে দিচ্ছিলাম যে দেখো এইভাবে এভাবে ভাঁজ করবে। আর তারপরে দেখো এই যে পরোটাটা বানাচ্ছে আমার হাজবেন্ড, তো ও তারপরে দেখে দেখে বানাচ্ছিল। আর আমাকে বারবার বলছিল দেখো ঠিক হয়েছে কিনা। তাই বললাম হ্যাঁ হ্যাঁ একদম ঠিক হয়েছে। তো আমরা তারপর দুজন মিলেই কিছু 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 করে এই পরোটাগুলো বানিয়ে নিচ্ছিলাম। এই ভাঁজটা কিন্তু খুব সুন্দর করে না করলে এই পরোটার মধ্যে যে ভাঁজগুলো পড়ে না লাচ্ছা পরোটাতে, সেই ভাঁজটা কিন্তু আসে না। তো এরকমভাবে আমি এগুলোকে ভালো করে বানিয়ে নিচ্ছি। আর তারপরে দেখো এগুলো সব কটা তৈরি হয়ে গেছে। এই পরোটাটা খেতে আমার মেয়ে খুব ভালোবাসে। আর সাধারণভাবে আমরা এটা কিনেই খাই এই কাজের ঝামেলার জন্য। তো ওই যে বললাম, আজকে ওয়েদারের সাথে সাথে মনটাও ভালো হয়ে গেছে, যার জন্য আজকে এটা বানিয়ে নিয়েছি। তো চলো, আজকের মতো এখানেই টাটা।